অনেক দিন পর সবাই মিলে ঘুরতে গিয়েছি, খুবই এনজয় করেছি। আর সাথে সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি। খাবার দাবার তো আছেই, আমরা যেমন এনজয় করেছি বড়রা ছোটরাও খুবই এনজয় করেছে। এই তো আজকে পরার জন্য সুন্দর একটা সোফোরা মসলিনের উপরে হাতের কাজ করা হ্যান্ড প্রিন্ট ছিল, সব কিছু মিক্সড ছিল, বিভিন্ন রকমের কাজ ছিল শাড়ির মধ্যে। আমি এটা অর্ডার দিয়ে কাস্টমাইজ করে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে শাড়িটা। এটা কিন্তু ওয়াইন মেরুন কালার না, এটা হচ্ছে ওয়াইন কফি কালারটা, যে কালার খুবই সুন্দর, বাট বাইরে গেলে মেরুন কালার শেড দেয় বা খুব সুন্দর কালার আসে। এই তো এটার সাথে আমি সুন্দর একটা ব্লাউজ মেক করে নিয়েছি। এটা কিন্তু আমার এলাকার টেলার ভাই আমাকে বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছে। শাড়িটা পরার পর সবাই খুবই পছন্দ করেছে। শাড়ি পরে রেডি হয়ে বাহিরে তাকাচ্ছিলাম, কারণ সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা যখন বের হব তখন কিন্তু বৃষ্টি কমে গিয়েছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। অনেক দিন পর যেহেতু বৃষ্টি হয়েছে, পুরো বাংলোটার চেহারা খুলে গিয়েছে। এই যে পাতার উপরে, ফুলের উপরে যে বৃষ্টির ফোঁটা পড়ে আছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলা কিন্তু আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো হয় ওগুলাতে দিয়ে থাকে, কিন্তু এটা সরাসরি খুবই সুন্দর। এই যে গাছে নতুন পাতা আসছে। আমার এই বাংলোতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। এখন যেহেতু বর্ষা সিজন, তেমন একটা ফুল নেই, আর অনেক বৃষ্টি হওয়ার কারণে হচ্ছে ফুল নষ্ট হয়ে গিয়েছে, ঝরে পড়ে গেছে, গাছগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এখানে কিন্তু অনেক ধরনের জবা ফুল গাছ আছে, মানে বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কালারের জবা ফুল আছে। শীতের সিজনে হচ্ছে আমার বাংলোতে অনেক সুন্দর সুন্দর ফুল হয়, দেখতে খুবই ভালো লাগে। এই তো রেডি হয়ে আমি বসে আছি, বাচ্চাদেরকে রেডি করিয়েছি। ওদেরকে তো প্রায় 2-3 বারই রেডি করা হয়। আমি ফাইনালি পরে যাওয়ার আগে ভালো ড্রেসটা পরাই দিই। আমি পরে একটু ঢং করে করে ছবি তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। শাড়িটা যেহেতু নতুনবার পরেছি, সবারই মনে হয় আমার মতো এমন হয়, নতুন জামা পরি বা শাড়ি পরি, একটু অনেকগুলো ছবি না তুললে ভালোই লাগে না। আমিও ঠিক এমনই করছিলাম। দেখেন, সব গুছিয়ে রেডি করেছিলাম বাইরে যাওয়ার আগে। বাসা গুছিয়ে রাখলে আসলে আর বিরক্ত লাগে না, বাচ্চারা আবার সব এলোমেলো করে দিচ্ছে। আর শাড়ির সাথে আমি ম্যাচিং করে এই ব্যাগটা নিব ভাবছিলাম, বাট আমি শাড়িটা পরার আগে ব্যাগটা নামিয়ে রেখে গিয়েছিলাম। আমার বাচ্চা এসে দেখি সবগুলা যে পার্ল বসানো আছে এগুলা উঠাই ফেলেছে, মাঝখান থেকে কিছু কিছু, দেখতে কেমন যেন লাগতেছিল। এরপর ভাবলাম এই ব্যাগটা নিব। ফাইনালি কিন্তু আমি অ্যাশ কালারের ব্যাগটাই নিয়েছি। এই তো অনেক খাবার খেয়েছি, সবাই মিলে অনেক এনজয় করেছি। খাবারগুলো অনেক টেস্টি ছিল, অনেক ধরনের অলিভ ছিল। আর এই যে ডেজার্টে ছিল টক মিষ্টি দই ছিল। এটা টক মিষ্টি বোঝার কোনো উপায় নেই, একটু টক ছিল একটু মিষ্টি ছিল, খুবই মজা ছিল খেতে। আমার সব ডেজার্টের মধ্যে এই টক দইটাই খেতে ভালো লেগেছে। আর এই যে দেখেন, এটা কি সুন্দর করে পাখির নেস্ট বানানো হয়েছে, কি সুন্দর করে 2টা ডিমও দেওয়া হয়েছে ভিতরে, খেতেও কিন্তু মজা হয়েছে। এটা প্রচুর অনেক পরিমাণে ঘি অ্যাড করা হয়েছে, আমার মনে হয় ঘি বাটার এগুলো দিয়ে হচ্ছে এই ডেজার্টটা মেক করা হয়েছে। অনেক মজা ছিল খেতে। আমি এটা প্রায় 2টার মতোই খেয়েছি, আমার অনেক ভালো লেগেছে। এই যে একদম মচমচে ছিল। আমি জানি না, আমি যখন বাসায় এগুলো বানাই একদম নেতিয়ে যায় মনে হয় যেন খাওয়ার সময়। এরপর এই যে রেডি হয়ে বসে আছি, আর কতক্ষণ বসে থাকবো। বাহিরের ওয়েদারটা এখন মোটামুটি ভালো আছে। যাই হোক, আমরা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার রওনা হয়ে গেলাম। বাসায় এসে দেখি শাশুড়ি মা সব কিছু সুন্দরভাবে রেডি করে রেখেছে। বাইরে থেকে এসে আসলে রুম অগোছালো দেখলে একদমই ভালো লাগে না, মনে হয় যেন মেজাজটা খিটখিটে হয়ে থাকে। এই তো এই যে এটাগুলো হচ্ছে আমার বাচ্চার জন্য আমি লাগিয়েছি রুমে। ওরা এটার লাগানোর পর খুব সহজে কিন্তু পড়াগুলো মুখস্থ করে ফেলেছে, মানে পারে দুজনেই। এই তো এরপর দেখি বারান্দার খুব খারাপ অবস্থা, বৃষ্টির পরে কালকে রাতে যেহেতু অনেক বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানি ভিতরে ঢুকে সব ময়লা হয়ে আছে।